হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা মিটারের আবেদন অনলাইনে অ্যাপ্লিকেশন করব। তো আমরা প্রথমেই গুগল ক্রোমে চলে যাব। ক্রোম থেকে আমরা টাইপ করব আমরা ক্রোম থেকে টাইপ করব newconnection.retbs.com। এটা লিখে আমরা সার্চ দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তারপর এখানে দেখেন লেখা আছে আবেদন করুন। তো এখান থেকে আমরা আবেদন করুনে ঢুকবো। একটু লোড হবে। এখানে আমরা পিবিএস সিলেক্ট করবো, যার যে পিবিএস সেই পিবিএস সিলেক্ট করবো। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এক পিবিএস অফিস সদর দপ্তর, যার সদর অফিস শেষে দিয়ে দেবেন। এখানে আসবে আবেদনকারীর নাম। আমরা এখানে প্রথমে আবেদনকারীর নাম দিয়ে দিব। আমরা এখানে তার জন্ম তারিখটা সিলেক্ট করে দিব। আমরা জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা এই পাশে আবেদনকারীর যে পিতার নাম আছে, আমি পিতার নামটা দিয়ে দিব। এবারে আমরা পিতার নাম দেওয়া শেষে এবার আমরা যে আবেদনকারীর মাতার নামটা দিয়ে দিব। আমরা এখান থেকে লিঙ্গটা সিলেক্ট করে নিব, পুরুষ। আমাদের এনআইডির ধরন কি, এনআইডি, পাসপোর্ট, জন্ম সনদ, আমরা এনআইডি দিয়ে করব। এবং আমরা এখানে একটা ইমেল চাইবো, ইমেলটা অপশনাল, দিলেও দিতে পারবো, না দিলেও না দিব, সমস্যা থাকবে না। আমরা এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমাদের টিন সার্টিফিকেট দিলেও হবে, না দিলেও হবে, অপশনাল। আর এনআইডি নাম্বারটা এখানে আমাদের দিতে হবে বাধ্যতামূলক। আমরা এনআইডিটা টাইপ করে দিয়ে দিচ্ছি 7347210192। এবারে আমরা সংযোগ স্থলের ঠিকানা দিব, যেখানে আমাদের মিটারটা বসবে এবং সংযোগ হবে। আমরা প্রথমেই আমাদের জেলা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা উপজেলা সিলেক্ট করব। এখান থেকে আমরা ইউনিয়ন সিলেক্ট করব। তো যেহেতু আমাদের পৌরসভা, আমরা পৌরসভাটা সিলেক্ট করে নিলাম। এখানে জমির মালিকানা ধরন দিতে হবে, এটা নিজস্ব। যদি কারো আপনাদের সরকারি বা ব্যক্তিগত বা ব্যক্তি মালিকানা থেকে ভাড়াকৃত হয়, তাহলে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের মৌজা সিলেক্ট করতে হবে, যে মৌজা, জমি কোন মৌজাতে আছে, আমরা মৌজাটা আমরা সিলেক্ট করে নিব। আমাদের মৌজা চাটমোহরটা সিলেক্ট করে নিলাম। আমরা এখানে দাগ নাম্বারটা দিয়ে দিব। যোগাযোগের ঠিকানা এবং সংযোগ স্থলের ঠিকানা আমাদের একই, যে কারণে আমরা এখানে দেখেন লেখা আছে সংযোগ স্থলের ঠিকানাকে যোগাযোগের ঠিকানা হিসেবে ব্যবহার করুন। তাহলে এখানে টিকমার্ক করলে আমাদের ফিল আপ করতে হবে না, অটো ফিল আপ হয়ে যাবে। এবং স্থায়ী ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানাও একই, তাহলে আমরা এখানে টিকমার্ক করলে আমরা এখান থেকে অটো ফিল আপ হয়ে যাবে। আর যেগুলো আমাদের যে এখানে লাল মার্ক করা নেই, সেগুলো অপশনাল, দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা থাকবে না। আমাদের এখানে সংযোগ ট্যারিফ ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরির ট্যারিফ মিটার নিব।
এখানে আমরা আবাসিক বাসাবাড়ির জন্য আবাসিক নেব। তারিখ LTA হবে এখান থেকে। এটা ফেজ তো এক ফেজ হবে। আবেদনকৃত লোড আমাদের 1.60। আমরা ভোল্টেজ 220 ভোল্ট, যেহেতু আমাদের সিঙ্গেল ফেজ সেহেতু আমরা 220 ভোল্ট নিব। এইখানে আমরা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামাদি এখান থেকে আমরা কি ব্যবহার করব তার একটা লিস্ট চাইছে। আমরা প্রথমে সিলেক্ট করে দেব বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখা আমাদের 4টা। এখানে আমরা চাপ দিলেই অটো ওয়াট ক্যালকুলেশন করে নেবে এবং এখানে সেভ করে নতুন খুলুন, এখানে আমরা চাপ দিব এবং ওইটা সেভ হয়ে যাবে এবং আমাদের নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা 4 ফুট টিউব দিব। 4 ফুট টিউব 4টা। ওকে করলাম। সেমভাবে আমরা যার যতটুকু প্রয়োজন হবে ওয়াট আমরা ততটুকু ওয়াটটা এখান থেকে সিলেক্ট করে নিব। আমরা এভাবেই একাধিক আমরা ওয়াট সিলেক্ট করতে পারবো। আমাদের পানির মোটর একটা। আমরা অন্য সরঞ্জামাদি দিয়ে দিলাম 1000। যেহেতু আমরা উপরে হচ্ছে আমরা 1.6 কিলোওয়াট লোড আমাদের চাহিদা দেখাইছি, সেহেতু আমাদের অলরেডি এখানে আমি যে লোড দিছি সেটা হচ্ছে 975 ওয়াট হয়ে গেছে। তাহলে আমরা এখানে 625 ওয়াট লোড অন্য দেখাই দিব। সংখ্যা একটা, এখানে মোট লোড হয়ে গেল। এবারে যোগ করুন দিয়ে দিলাম। তাহলে আমাদের 1.60 আমরা যে আবেদনকৃত লোড দেখাইছি সেটার সাথে আমাদের চাহিদার লোডও ঠিক থাকবে। যদিও এখন পল্লী বিদ্যুৎ ডিমান্ড লোড সর্বনিম্ন 2 কিলোওয়াট দেয়, তবুও সমস্যা নেই। এইখানে আমরা হচ্ছে সার্ভিস দপ্তরের কত ফুট লাগবে সেটা আমরা সিলেক্ট করে দিব। আমাদের লাগবে 115 ফুট এবং এইখানে আমাদের লাগবে পার্শ্ববর্তী গ্রাহকের হিসাব নাম্বার এবং এখানে লাগবে বই নাম্বার। তো আমরা এখানে পার্শ্ববর্তী গ্রাহকের হিসাব নাম্বারটা বসায় দিব। আমরা এবারে আমাদের বই নাম্বারটা দিলাম। এখানে আমাদের অটোমেটিক পার্শ্ববর্তী গ্রাহকের নামটা দেখাবে এবং আমরা এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিব এবং এইখান থেকে NIDটা সিলেক্ট করে নিব। তবে অবশ্যই আমাদের ছবির হচ্ছে সর্বোচ্চ 300 কিলোবাইট ফাইল হতে হবে এবং NIDতেও সর্বোচ্চ 300 কিলোবাইট ফাইল হতে হবে। এর উপরে হলে হবে না, এর নিচে হতে হবে। এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের এইখানে জমির মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারি কাগজ মূল মালিকানা না থাকলে উত্তরাধিকারী সনদপত্র এইখান থেকে আমরা দিতে পারবো এবং পূর্বের সংযোগ থাকলে পরিশোধের বিলের কপি এরকম আমরা এটা দেখে আমরা হচ্ছে এখানে সমস্ত ফাইল আপলোড দিয়ে আমি এইখানে টিকমার্ক করে দিব। আমি এটা দেখে টিকমার্ক করে এবং অনুগ্রহপূর্বক ক্যাপচারটি এন্ট্রি করুন। এটা আমি হচ্ছে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি এখানে বসিয়ে এখানে সংরক্ষণ করুন বা খসড়া এইখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের আবেদনটি পল্লী বিদ্যুতের এখানে সাবমিট হয়ে যাবে। পল্লী বিদ্যুতের যে সার্ভার আছে সার্ভারতে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়্যারিং রিপোর্ট দিতে হয় এবং কিভাবে পল্লী বিদ্যুতের অ্যাপ্লিকেশন ফি 138 টাকা এবং কিভাবে হচ্ছে পল্লী বিদ্যুতের জামানত দিতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।